নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি আটা ছোলার ডালের একটা মজাদার রেসিপি, মানে মজাদার নাস্তা রেসিপি। সকালবেলা টিফিনে খাওয়া যেতে পারে, সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও খাওয়া যেতে পারে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, যেটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল ভালো করে পরিষ্কার মানে ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, আর ডালে একটুও জল নেই। এবার ডালটা দিয়ে দেবো মিক্সিতে পেশার জন্য। সবগুলো ডাল আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেবো নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দেবো কিছুটা রসুনের কোয়া। এবার রসুনের কোয়া আর লঙ্কা দিয়ে ডাল মিক্সি করে নেব। ডালটা একেবারে প্লেন করব না, একটুও জল দেব না। এই দেখো, এরকম করে হালকা গোটা গোটা থাকবে, ছোট ছোট গোটা গোটা থাকবে, সেইভাবে পিষে নিতে হবে। পিষে নিয়েছি। এবার আমি নিয়েছি আটা। আটায় দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার নুন দিয়ে হালকা জল দিয়ে, হালকা হালকা মানে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। আমরা যেরকম রুটি বানানোর মতো আটা মাখি সেরকমই আটাটা মাখতে হবে। তবে এই আটাটা নরম হলে চলবে না, খুব টাইট হলেও চলবে না, মিডিয়াম থাকবে, মানে হালকা টাইট থাকবে, এরকমই থাকবে। তো আটাটা আমি মেখে নিয়েছি। এবার আটাটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর এবার এই যে আমি ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি, একটুখানি নুন দিয়ে সব মিলিয়ে নেব। এইবার 10 মিনিট পরে আটা থেকে আমি ছোট ছোট ডোর বানিয়ে নেব, মানে লেচি কেটে নেব। এই লুচি বানানোর মতো এরকমই নিতে হবে, লুচিই বানাতে হবে সেটাই ভেবে নাও। তো এবার আমি যেরকম আমরা রুটি বানাই সেইভাবেই আটাতে মানে লেচিতে আটা লাগিয়ে, শুকনো আটা লাগিয়ে এরকম গোল গোল বানিয়ে নেব, লুচির মতো ছোটো ছোটো সাইজের, ঠিক যেমন আমি বানিয়েছি। এবার এইতে দিয়ে দেব ওই যে ছোলার ডালটা পিষে রেখেছি, সেই ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এটা সেই পুর ভরা, যেমন আমরা কুলি পিঠে বানাই না, পুলি পিঠে, সেরকম বানাতে হবে। দেখো ছোলার ডালটা দিয়ে দিয়েছি। এবার ওই লুচিটার মানে রুটিটার চারপাশ দিয়ে লাগিয়ে দেব জল। জল লাগিয়ে আটকে দেব যাতে খুলে না যায়। জল লাগিয়ে দিলে না খুলবে না, তার জন্য চারিপাশ দিয়ে পুরো গোল করে আমি লাগিয়ে দিয়েছি জল। এবার এই পুলি পিঠের মতো ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে চেপে চেপে দিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। ঠিক এরকম করেই করতে হবে, যেভাবে আমি করেছি এইভাবেই করতে হবে। একটা দেখিয়ে দিলাম, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আবার একটা লুচির মতো ছোট রুটি বানিয়ে নিয়েছি। তাতে একইভাবে আমি আটা মানে ছোলার ডালের পুরটা দিয়ে দিলাম, দিয়ে চারিপাশ দিয়ে জল লাগিয়ে দিলাম। জল লাগিয়ে আবার পুলি পিঠের মতো ফোল্ড করে দেব। ফোল্ড করে পুরোটা চেপে চেপে দেব যাতে বাইরে বেরিয়ে না যায়। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এটাকে আমাদের বাংলায় যে কী নাম দেয় আমি বলতে পারবো না, কিন্তু খেতে খুব ভালো লাগে। বানানো হয়ে গেছে। এবার নিয়েছি জল, জলটাকে গরম করে নিয়েছি। এবার ওই যে পুলি পিঠের মতো আমি বানিয়েছি আটার, ওইগুলো সব দিয়ে দেব জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে দিয়ে এবার সিদ্ধ করব। 3 থেকে 4 মিনিট সিদ্ধ করব। 3-4 মিনিট পরে দেখো বেশ ভালো ভালো বড় মানে ফুলে ফুলে গেছে সবগুলো, আর জলের উপরে ভেসে উঠেছে, মানে পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে সবগুলো তুলে নেব। এইভাবে আমি সবগুলো সিদ্ধ করে নিয়েছি। একটুখানি ঠান্ডা করে নিয়ে এবার এইগুলোর ছোট ছোট পিস করব, মানে একটাকে 3 পিস করব, 2 পিস করলেও হয়। সবগুলো আমি এবার পিস করে নেব। এইভাবে চাকুর সাহায্যে আমি পিস করে নেব। দেখো আমি পিসগুলো করে নিয়েছি। এবার কড়াইতে দেব সর্ষের তেল। কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে দিতে হবে। দিয়ে এবার ওই যে পিস পিস করে রেখেছি ওই পিসগুলো দিয়ে দেব। পিসগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। কড়াক কড়াক হবে, খেতে বেশ ভালো লাগে। এর একটা নাম আছে জানো তো, এর নাম হচ্ছে ভাকোসা। এটা নতুন একটা ইউনিক রেসিপি আটা ছোলার ডালের, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি সবগুলো তুলে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু চাট মশলা ছড়িয়ে দেব। চাট মশলা ছড়িয়ে দিলে দুর্দান্ত লাগে।
খেতে। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে বা সকালবেলার টিফিনে খেতে খুব ভালো লাগে, আর বাড়ির সবাই খেতে পছন্দ করবেই। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।